وما خلق السماوات والأرض وما بينهما إلا بالحق وما خلقنا السماوات والأرض وما بينهما إلا بالحق وإن الساعة لآتية فاصفح الصفح الجميل إن ربك هو الخلاق العليم ولقد آتيناك سبعا من المثاني والقرآن العظيم لا تمدن عينيك إلى ما متعنا به أزواجا منهم إلى ما متعنا به أزواجا منهم ولا تحزن عليهم صدق الله العظيم মাশাআল্লাহ, অত্যন্ত সুন্দর তিলাওয়াত ছোট্ট বন্ধুর। এবার মন্তব্য জানবো সম্মানিত বিচারক মহোদয়কে। সম্মানিত বিচারক হাফেজ কারি খোরশেদ। আলহামদুলিল্লাহ, আব্দুল আল মামুন, তোমার তেলাওয়াত যথেষ্ট সুন্দর এবং তোমার আল্লাহ পাক তোমাকে একটি কণ্ঠ দিয়েছে, কণ্ঠ তো সুন্দর। তুমি কয়েকটি বিষয় আরেকটু মনোযোগ দাও গুন্ডার প্রতি। যেখানে মোটা হরফগুলো আসবে সেখানে তোমার গুন্ডাগুলো মোটা হবে। আর প্রথমে তোমার শুরুটাই কিন্তু ওমা খলাকাস হয়ে গেছিল, তুমি নুনটা বাদ দিয়েছিলে। তো স্টার্টিংটা যেন এমন না হয়, এদিকে একটু খেয়াল করবে। ইনশাল্লাহ এগিয়ে যাও, তোমার জন্য দোয়া রইল। মতামত জানাবেন সম্মানিত অতিথি চট্টগ্রামের পরিচিত মুখ কলামিস্ট নাজিমউদ্দিন চৌধুরী এনএল। আব্দুল মুবিন যখন তেলাওয়াত করছিল আমি মনোযোগ সহকারে শুনছিলাম। আল্লাহ রাব্বুল আলামিনের এই খুব পবিত্র কোরআন থেকে যে সে তেলাওয়াত করেছে, এটা অসাধারণ লেগেছে আমার কাছে। আমি তার প্রতি অনুরোধ জানাবো সে ভবিষ্যতে যদি আরেকটু ভালো চর্চা করে হয়তো বহির্বিশ্বে বাংলাদেশের সুনাম বয়ে আনতে পারবে ইনশাল্লাহ। অসংখ্য ধন্যবাদ জনাব নাজিমউদ্দিন চৌধুরী এনএলকে। এ পর্যায়ে মন্তব্য জানাবেন মক্কা মদিনা ইন্টারন্যাশনাল ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ তাসলিম উদ্দিন। আব্দুল মুবিন ভাইয়ের সুন্দর কণ্ঠে একটা আমরা কোরআন তেলাওয়াত শুনতে পেয়েছি রমজানের তৃতীয় দিবসে। আমাদের সম্মানিত অতিথি অনেক কিছু বলেছেন, আমি মনে করি ওনার সাথে আমি একত্রতা পোষণ করি। এগুলো যদি একটু দেখভাল হয় তাহলে উনি আরও ভালো করতে পারবেন এই বলে আমি আশা করি। ধন্যবাদ ছোট্ট বন্ধু, এগিয়ে যাও তুমি। এবারের প্রতিযোগী